একজন গর্ভবতী মহিলা, পেটে বাচ্চা আছে। একদিন স্বপ্ন দেখে পুকুরে গিয়া পুকুরের পানি সব খায়া ফেলাইছে। একটা মানুষ যদি পুকুরের পানি সব খায়া ফেলায়, এটা একটা আশ্চর্যের বিষয়। আর মহিলাদের তো হজম শক্তি বেশি আছে, হ্যাঁ? আবার মা বোনরা রাগ করবে না তো? এটা আমার কথা না, আল্লাহর নবীর কথা। এরা হজম করতে পারে, কিছুই রাগ হয়ে যায়। একজনের কথা আরেকজনের কাছে না বললে সারা রাত ঘুমায় না। পুরুষের হজম শক্তি আছে, পুরুষে এমনও কথা আছে আজীবন যুগ যুগ ধরে হজম করে রাখে, কয় না। অনেক সময় মুরব্বীরা কয়, দেখ আজকে একটা কথা কই, জীবনে কই নাই, আজকে কই। কথা কয় না। হজমের শক্তি আছে, তুলনায় নারীদের হজম শক্তিটা কম। তো ইনি তার আশপাশের ভাবি যারা আছে, প্রতিবেশী যারা আছে, এদের কয়ে বলাইছে, হায় আল্লাহ, আমি কি শুনলাম, এক পুকুরের পানি সব আমি খায়া ফেলাইছি। আর মনে করেন যাদের কাছে কইছে, হেরাও তো এটার বিশ্লেষণ করার জন্য, তাবির দেওয়ার জন্য এক পায়ে দাঁড়ায় রয়েছে। হারে সর্বনাশ, এই পানি ভাই কই থাকবো, তোর বাচ্চাটাই ভাই কই থাকবো, বাচ্চাটা হয়তো মারা গেছে। মানে এত পানির মধ্যে বাচ্চা তো হাবুডুবু খেয়ে কি করবো? এটা হলো সহজ বিশ্লেষণ। আল্লাহর কি কুদরতি কারিশমা। বাচ্চা যখন জন্ম নিছে, মরা বাচ্চা হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? স্বপ্নের বিশ্লেষণ আল্লাহর নবীও করতেন। ফজর নামাজ পড়া, বুখারী শরীফের হাদিস, ফজর নামাজ পড়ে মুসল্লিদেরকে সামনে নিয়ে আল্লাহর নবী বলতেন, হাল রাআ মিনকুম আহাদুন রুয়ান আল-লাইলাতাল বারিহা। তোমরা কি কেউ গত রাতে কোনো স্বপ্ন দেখছো? দেখলে আমারে কও, আমি এটার বিশ্লেষণ করব। সুবহানাল্লাহ। আমার নবী তো ছিলেন সর্বদিক দিয়ে মুকাম্মাল। কথা বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ পয়গম্বর ছিলেন সুন্দর, স্বপ্নর বিশ্লেষণ করতে পারতেন। আর আমার নবীরে আল্লাহ এমন সৌন্দর্য দিয়েছিলেন, আকাশের তারকাও তার সামনে লজ্জা পাইত, পূর্ণিমার চন্দ্রও লজ্জা পাইত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলে কেউ যদি কোনো স্বপ্নর কথা বলতেন, সুন্দর বিশ্লেষণ করে দিতেন। একদিন জিজ্ঞাইছেন, জিজ্ঞাসা করার পর কেউ কোনো স্বপ্ন বলে না। তখন আল্লাহর হাবিব নিজের স্বপ্নটাই বললেন। সুবহানাল্লাহ। তোমরা কেউ স্বপ্ন দেখো না? আমি গোটা রাত্রে আজকে এক মিনিটও ঘুমাইতে পারিনি। কই আমারে দুইজন আইসা লয়া গেছে। ওই যে লম্বা স্বপ্ন, যে যারা সুদখোর তাদেরকে দেখছেন কি অবস্থায়, মিথ্যুক যারা তাদেরকে কি অবস্থায়। গোটা রাত্র আমাকে ঘোরায়া ঘোরায়া কোন গুনার কি শাস্তি হবে এটা আল্লাহ আমাকে জিব্রাইল আর মিকাইলের মাধ্যমে ঘোরায় ঘোরায় দেখাইছে। লম্বা হাদিস, আমি সেদিকে যাব না। তাইলে এই যে বাচ্চাটা মারা গেল, পরিবার অবাক হয়, স্বপ্নই বাকি দেখে। আর এই স্বপ্নের ফলাফলের কারণে কি আমার বাচ্চাটা মারা গেল। জামানার সবচাইতে একজন আল্লাহর ওলি ছিলেন, তার কাছে গিয়া বললেন যে হযরত, আপনার কাছে আসছি, এই ঘটনা, পেটে বাচ্চা থাকা অবস্থায় আমার স্ত্রী স্বপ্ন দেখছিলেন। তিনি সাথে সাথে বললেন, এই স্বপ্ন কি কারো কাছে বলছে? বলে জি। আহা, সর্বনাশ করে ফেলাইছে, সর্বনাশ করে ফেলাইছে। সবাই এত বড় মাপের একজন সন্তান আল্লাহ তোমাকে দান করছিলেন, সে বিশ্ববিখ্যাত একজন আলেম হতো, রাইসুল মুফাসসিরিনের মতো হতো, ফখরে বাংলালের মতো হতো। এত বড় মাপের একটা আলেম সন্তান আল্লাহ তোমাকে দিয়েছিল। তোমার স্বপ্নটার বিশ্লেষণ ছিল পুকুর আর নদীর থেকে বিনদেশি দেশি জানা অজানা সবাই যেমন এটা থেকে উপকৃত হয়, ফায়দা হাসিল করে, তোমার সন্তানের কাছ থেকে দেশি বিদেশে সবাই উপকৃত। দেখছেন নি কোথাকার জিনিস কোথায় নিয়ে লাগাইছে।
এই বেড়ারা মগার দল, বাদশার দরবারে যেটি আছে এটি তো শুধু তেল মারার তালে থাকে, বুঝেন না? রাজা বাদশাদের দরবারে যেগুলো থাকে এগুলো সব তেল মারার তালে থাকে। এক সময় আলেমদের মধ্যে দুই রকমের আলেম আছে, সব যে সঠিক তা না। দেখছেন না, এক সময় জান্নাতের টিকিট লয়ে লিয়ে ঘুরতো, যারে মনে চায় জান্নাতের টিকিট দিয়ে দিত। এখন মানুষ জান্নাতের টিকিটের জন্য ওনার কাছে যায়, ওনার আর খুঁজে পায় না। এটি কি দরকারি আলেম না দরবারি আলেম? কথা বলেন, এটা তো দরবারি। তাইলে আলেমও কয় প্রকার হয়? দুই প্রকার হয়। কিছু থাকে দরকারি, কিছু থাকে দরবারি। দরবারে যা কয় সেটাই মানে, কথা বলেন ঠিক কিনা? এক দরবারে আলেম, আমরা যখন দেওবন্দি পড়ি, নাম বলবো না, দেওবন্দ মাদ্রাসায় গেছে পরে ওখানকার আমাদের এক উস্তাদ আছে আব্দুল খালেক মাদ্রাস, হযরতের কাছে আমরা শামাইলে তিরমিজি পড়ছি। তো উনি আমাদের দেশের সরকার সম্পর্কে জিজ্ঞাসা করছে যে আপনাদের দেশের সরকার কেমন, দেশটা কেমন চালাইতেছে। তখন এই দরবারে আলেম কইছি যে আমাদের দেশের যে নেত্রী আছে ওনার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় না, কথা কয় না। জীবনে কোনোদিন ফরজ নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ কি হয় না। তখনও আলেম ওলামাদের বিরূপ মন্তব্য ছিল। এই পরিস্থিতির কারণে উনি তাকে প্রশ্ন করছে। তো এটা তো আমরা জানি না, ওনার রুমে বসে কথা হইছে। উনি আমাদের ক্লাসে आयशा का क्या तुम तो कहते हो वो अच्छी नहीं है, लेकिन तुम्हारे यहाँ से जबरदस्त एक आलिम आया, वो तो कहते कि जिंदगी में इनकी तहज्जुद को भी कज़ा नहीं हुई। আমাদের কি হুজুরের ক্লাসে বলতেছে, আমরা তখন বললাম যে কেডা রে এটা, কে আইছে রে এরকমের পাটফার সিটার, কথা বলেন। এই রকমের কিছু থাকে যেগুলো শুধু তেল মারার তালে থাকে, কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা বুঝতে দেয় না, শুধু পাম্পট্টি দিতে থাকে। এগুলো কতগুলো মগা দরবারের মধ্যে আছে। যখন বললেন যে দেখি কার কি যোগ্যতা আছে, আমার এই স্বপ্নের বিশ্লেষণ করো, ব্যাখ্যা দাও, কি কই জানেন? ক্বালু আদগাসু আহলাম ওমা নাহনু বিতাওয়িনিল আহলামি বিআলিমিন। বাস এর একটা স্বপ্ন, হলো ফালতু স্বপ্ন, ফালতু স্বপ্ন। মানুষ অনেক সময় মনে মনে যারা ভাবে এটাই ঘুমাইলে দেখ, আপনারও মনে এই জাতীয় কিছু হয়েছে, এটা বাস্তব স্বপ্নের প্রকার। আমি বলছিলাম আপনাদের কিছু স্বপ্ন আছে এগুলো অহিতুক, দিনে যা করে রাত্রেও তাই করে। দিনে সারা দিন মাপামাপি করছে লাভেরে দুয়েরে, এখন হ্যাঁ ঘুমায়ও করতেছে লাভেরে দুয়েরে, লাভেরে দুয়েরে। তো বউ আরে তুমি লাভেরে দুয়েরে এনে কি পাইছো? ও আমি তো বুঝতে পারতেছি না, আমি মনে করছি এনে দোকানে মাল মাপতিস। এটা হলো সারা দিন যা করে। আবার কিছু স্বপ্ন আছে শয়তানের পক্ষ থেকে, বোবা ধরে আজে বাজে জিনিস, ভয়ঙ্কর জিনিস স্বপ্ন দেখায়। আল্লাহ নবী বলেন এই জাতীয় স্বপ্ন দেখলে সজাগ যদি হয়ে যাও, বাম পাশে আউযু বিল্লাহ বলে পরে তুমি থুতু মারো, শয়তানের 14 গোষ্ঠী পলাইব। আর আপনাদেরকে একটা তদবির বলে যায়, অনেক হুজুরদের কাছে গিয়ে বলেন রাত্রি ঘুমাইতে পারে বোবা ধরে আজে বাজে জিনিস স্বপ্ন দেখি, আল্লাহর কসম ইয়াকিন আর বিশ্বাস নিয়ে 4 কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। মা বোনরা হন আর পুরুষ হন, সবার জন্যই আল্লাহর নবীর দেওয়া তাদবির। সুবহানাল্লাহ বলেন। এই 4 কুল পড়ে এই 2 হাতে দম করে আপনার সারা শরীরের মধ্যে এইভাবে মুছবেন, শোয়ার জায়গাটাতে মুছবেন। শয়তানের বাপ দাদারও ক্ষমতা নাই আপনার বাসায়, আসবে না। এটা আপনি আমল করেন, রাত্রের বেলা ঘুমাইতে দেন না, আজে বাজে স্বপ্ন দেখায় আপনার ঘুমটা নষ্ট করে। আপনি কোরআনের এই আমলটা করেন, ইনশাআল্লাহ শান্তি মতো ঘুম হবে, কোনোদিন শয়তান আপনার কাছে আসবে। মুহতারাম হাজিরিন, এরা জানে না শুনে না, এরা কয় আদগাসু আহলাম।
আপনার এই স্বপ্ন একটা ফালতু স্বপ্ন, কোনো কামের স্বপ্ন না। আর আমরা করি তো ভালো স্বপ্নের বিশ্লেষণ করি, আপনার এই ফালতু স্বপ্নের বিশ্লেষণ জানে না এমনি, আবার একদিকটা বড়গিরি দেখায়। কথা বলেন ঠিক না? ওমা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন। এই যখন দরবারে স্বপ্ন নিয়ে আলোচনা হইতেছে, ওই যে 7 বছর আগে একজনরে কইছিল, মনে আছে? আসলে বাদশাকে আল্লাহ এই স্বপ্ন দেখাইছে মাজলুম হয়ে, নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে ইউসুফ জেলখানায় পৌঁছতেছে, তাকে বের করার একটা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। সম্মানিত সুধী, প্রেক্ষাপটের সাথে কিভাবে মিলে যায় দেখেন। হযরত উলামায়ে কেরাম, নায়েবে রাসূলরা কোন দলের পক্ষে বিপক্ষে কোনোদিন কাজ করে না। ইসলামের বিপক্ষে কেউ বলবে, সে যে হোক, সাথে সাথে প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমে যায়। কারণ আল্লাহর নবী বলে গেছেন যে এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নাই, নবীর কাজ তারা করবে। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম মূর্তি আর দেবতার বিরোধিতা করার কারণে, কসাই মুদির বিরোধিতা করার কারণে উলামায়ে কেরামদেরকে অন্যায়ভাবে জেলখানায় ঢোকানো হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো উলামায়ে কেরাম না, আপমর জনগণ বাড়িতে থাকতে পারে নাই, রমজান মাসে সাহারি খেতে পারে নাই। ঠিক বললাম না ঠিক বললাম? কি সে অপরাধ ছিল আমার ব্রাহ্মণবাড়িয়ার মানুষের, কি সে অপরাধ ছিল যে অপরাধের কারণে তাদের খেতে যায়, জমিনের লাইলে যায় ঘুমাইতে হইছে। কথা বলেন ঠিক কিনা? আসমানের মালিক কি ঘুমায় ছিল? আসমানের মালিক বলছে সবর কর, শুধু সবর কর। এক মূর্তির বিরুদ্ধে আন্দোলন করার কারণে, হে উলামায়ে কেরাম, নায়েবে রাসূলরা, তোমাদের জেলখানায় ঢুকতে হয়েছে, রিমান্ডে নিয়ে তোমাদেরকে অকথ্য নির্যাতন করা হয়েছে। আমি এমন দিন তোমাদের মাঝে পাঠাবো যে একদিনে বাংলাদেশের সব মূর্তি অপসারণ হয়ে যাবে। দেখছেন কারবারটা? কার কারবার? আল্লাহর কারবার। দাম্ভিকতা আল্লাহ পছন্দ করে না, অহংকার আল্লাহ পছন্দ করে না, জুলুম আল্লাহ পছন্দ করে না। এখনো অনেকের কাছে গেলে এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাও খুললা দেখা, আমার পায়ে গুলি করছে, আমার কোমরে গুলি করছে। কি অপরাধ ছিল তাদের? ইসলামের বিরুদ্ধে গেছে, সরি ইসলামের পক্ষে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইমানের পক্ষে তারা কথা বলছে। এই জন্য এই অন্যায় অত্যাচার যখন সীমা ছাড়িয়ে ফেলে, আসমানের মালিক থেকে ধরপাকড় শুরু হয়। এটা তার প্রমাণ এই তাফসীর। এই শৈলপুর মাঠে তাফসীরও শর্টকাট করতে হইছে। কথা কয় না? কারবার দেখেন, যেই তাফসীর রাইসুল মুফাসসিরিন করে গেছেন, এই তাফসীরে কি কোনো দলবাজি করা হয়? তাফসীরে কি কোনো রাজনীতি করা হয়? সেই তাফসীর পর্যন্ত শর্টকাট করে মাঠের থেকে নিয়ে মসজিদের ভিতরে ঢোকাইছে। 15 দিনের তাফসীর কয় 5 দিন করা যাবে, 2 দিন করা যাবে। হাফেজ শামসুদ্দিন সাহেব পেরেশান, এর কাছে যায় সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, যে ঐতিহ্যবাহী কোরআনের তাফসীর, মানুষ এই তাফসীরের আশায় 1 বছর অপেক্ষায় থাকে। কথা বলেন ঠিক কিনা? যে শৈলপুর তাফসীর মাঠে যাব, বয়ান শুনবো, কোরআনের কোনো কথা শুনবো। আর গোটা বাংলাদেশে কোথাও পারমিশন ছাড়া কোনো ওয়াজ মাহফিল করা যায় না। ঠিক কিনা বলেন? কোরআনের সাথে তোমাদের এত দুশ্মনী কেন? ইসলামের সাথে তোমাদের এত দুশ্মনী কেন? তোমাদের কি জানা নাই যে কোরআনের মালিক কে? আরো জোরে বলেন কে? তার ক্ষমতা কি তোমার ক্ষমতার থেকে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহ পাক বলেন, আমার ইউসুফকে বের করার জন্য
রাইয়ান ইবনুল ওয়ালিদকে আমি স্বপ্ন দেখাইলাম। যখন আলোচনা হচ্ছিল স্বপ্নের বিশ্লেষণ করার জন্য, তাবির করার জন্য, উপস্থিত ওজির নাজির যারা ছিল, মন্ত্রী মিনিস্টার যারা ছিল, সবাই বলল এটা কোনো স্বপ্ন নয়, এমনি বাদশার চাকর যে বাদশাকে শরাব পান করাইত। وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون। ওই হঠাৎ করে দাঁড়ায় বলল, বাদশাহ বহুদিন পরে আমার একটা কথা মনে পড়ছে। সুবহানাল্লাহ বলে। এ বাদশাহ, পয়গম্বর ইউসুফকে আপনি জেলখানায় ঢুকাইছেন। পয়গম্বর ইউসুফের সঙ্গে জেলখানায় আমরা ছিলাম। এত সুন্দর, এত সত্যবাদী, এত বড় আল্লাহওয়ালা, এত বড় নেককার দিনদার জীবনে কোনোদিন দেখি নাই। যার আচরণে, যার আখলাক আর চরিত্রে গোটা জেলখানার মানুষগুলো দিনদার হয়ে গেল। এই জন্য আল্লাহ কোরআনে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। পয়গম্বররা এরকম হয়, পয়গম্বরদের আখলাক চরিত্র এত সুন্দর হয়, তাদের কাছে যারা যায় তারা স্বর্ণের হয়ে যায়। কথা বলেন ঠিক কি? जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा। আল্লাহর নবী, আপনার নজর যেদিকে পড়ছে সেদিকেই সব আলোকিত হয়ে গেছে। যুগ যুগ ধরে যারা মূর্তি আর দেবতার পূজা করত, এক আল্লাহকে বাদ দিয়ে 360টা মূর্তির পূজা করত, আপনি একবার দৃষ্টি দিছেন সবগুলো স্বর্ণের মতো হয়ে গেছে। जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। না দেখে, আপনাকে দেখে নাই, কোটি কোটি মানুষ যদি কোনো কমবখতার বদনসিব আপনাকে গালি দেয়, আপনার নাম নিয়ে কটাক্ষ করে, সব কিছু ফেলে দিয়ে রাস্তায় নেমে যায় তার কল্যাণ নেওয়ার জন্য। ঠিক কিনা বলে? हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। যারা দেখছে তাদের অবস্থাটা কি ছিল? সুবহান। वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान आली। आहा, যে সময় আপনার খেদমত করতো খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, যার মর্যাদা আপনার পরই। সুবহানাল্লাহ বলেন। যে সময় আপনার খেদমত করতো ফারুক আজম, যিনি আশিদ্দা ওয়া আলাল কুফার রুহামা ওয়া বাইনা, অর্ধ জাহানের বাদশা ছিলেন, যার নাম শুনলে অন্যান্য রাষ্ট্রের বাদশারা থরথর করে কাঁপত। কথা বলেন ঠিক কি? जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान आली, उस वक्त रसूल अकरम की, उस वक्त रसूल अकरम की दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा
अनवार का आलम क्या होगा हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा अल्लाह আকবার বলেন আল্লাহর হাবিব খন্দকের যুদ্ধে গেলেন খন্দকের কূপ খনন করার জন্য কূপ খনন করতে করতে খন্দক খনন করতে করতে আসরের নামাজের টাইম চলে যাচ্ছে সূর্য মামা ডুবে যাচ্ছে সূর্যরে ডাক দেয়া কয় সূর্য জানিস না যুদ্ধের জন্য কাজ কর তুই যাবি না ওখানে দাঁড়িয়ে থাক যতক্ষণ পর্যন্ত আসরের নামাজ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তোর যাওয়ার পারমিশন না चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की যার ইশারা পূর্ণিমার চন্দ্র দুই টুকরা হয় সুবহানাল্লাহ কে তিনি সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন আমার আপনার সুবহানাল্লাহ জোরে বল চাহে তু ইশারু সে अपने काया ही पलट दे दुनिया की ये शान है खिदमतगारों की ये शान है खिदमतगारों की सरदार का आलम क्या होगा सरदार का आलम क्या होगा जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा अल्लाह আকবার বলেন আরো কয়েকটা কবিতা আছে এই সম্পর্কে ইনশাআল্লাহ আগামীকাল আজকে 9:20 হয়ে গেছে এমনিতে ইচ্ছা ছিল 9:30 এই 9:15 কিন্তু যেহেতু একটু দেরিতে বসছি এই জন্য একটু সময় বেশি নিলাম ইনশাআল্লাহ আগামীকাল চেষ্টা করব আল্লাহ হায়াতে রাখলে এশার সাথে সাথেই এখানে এশা পড়ার সাথে সাথেই বসা আপনারা আসবেন তো ইনশাআল্লাহ হাত তোলেন হাত তোলেন হাত তোলেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর